গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো ব্লগটা শুরু করলাম সকাল 7টা থেকে। আলোটা ঠিক আসছে না, জানি না, কারেন্টের কোনো ঠিক নেই। যত গরম পড়ছে কারেন্টের আপ ডাউনের পরিমাণ বেড়ে যাচ্ছে। কখনো কি বলবো, কারেন্ট থাকছে, কখনো চলে যাচ্ছে। তো কি রান্না করছি, কি খাওয়া দাওয়া করছি, সব জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই পাশে থেকো আর ব্লগটা দেখতে থাকো। আমি ভাবলাম যে কী বলবো, আজকে সকালবেলা থেকেই তোমাদের সাথে ব্লগটা শুরু করি। সব দিন তো খাওয়ার পরে বা খাওয়ার পর থেকে দেখাই। ঘুম থেকে উঠে প্রথমে বাসন টাসন সব ধুয়ে নিলাম, পুরো ক্লিন করে নিলাম সব কিছু। আর ক্লিন করে এসে ফ্রেশ হয়ে নিয়ে যে বসেছি, তার মাঝখানে আবার ছোলা গুড় খাওয়া হয়ে গেল। তো খেয়ে নিয়ে বসে তোমাদের সামনে ভাবলাম একটু ভিডিওতে আসা যাক। এরপর আমার হাজব্যান্ড বাজারে গেল, তো সে গিয়ে পাউরুটি নিয়ে আসবে। প্রত্যেকদিন দুধ মুড়ি কলা খাচ্ছি, ভালো লাগছে না। তো আমি বললাম একটু পাউরুটি নিয়ে আসো, তাহলে পাউরুটি দুধ দিয়ে খাওয়া হবে, আর কলা তো আছেই। সবসময় একই রকম খেতে ভালো লাগে না। একটু হেলদি খাওয়াটা এখন দরকার আমাদের, বিশেষ করে আমাদের নয়, আমার তো আমার জন্য আমার হাজব্যান্ডেরও হেলদি খাবারটা খাওয়া হয়ে যাচ্ছে। লাইটটা দেখছো তো কীরকম হচ্ছে, কখনো মেঘ করছে, আবার কখনো প্রচণ্ড রোদ দিচ্ছে। আর এদিকে ভাত বসিয়েছি, দেখাচ্ছি তোমাদের। ভাত বসিয়ে দিয়েছি, লাইটটা জ্বালাই, বুঝলে? এই যে দেখো, দেখতে পাচ্ছ ভাত বসেছে। আর এখানে দুটো ডিম সেদ্ধ বসিয়েছি। আজকে ডিমের ঝোল করবো, ডিম আলু দিয়ে একটা ঝোল করবো, মাখা ঝোল। গ্যাসের ওভেনটা একটু বাড়িয়ে দিই, ডিমের ঝোল হবে। আর এদিকে ভাত হয়ে যাবে, এই দুটো হয়ে থাকবে। একটা কাকু আসবে, দুধ দিয়ে যাবে। তো দুধটা গরম করব, গরম করে পাউরুটি দুধ খাওয়া হবে। পাউরুটিটা সেঁকে নেবো। অবশ্যই পাউরুটি না সেঁকে আমার মনে হয় খাওয়াটা একদম উচিত না। পাউরুটি সেঁকে নেবো, সেঁকে খাওয়া হবে। আর কলা দিয়ে পাউরুটি দুধ দিয়ে খেয়ে নেবো। আর ফ্রেশ হয়ে তোমাদের সামনে এলাম। তো চলো ভিডিওর সঙ্গে থাকো, দেখতে থাকো। এই পাশের লোকে তোমার পাঙ্গাস মাছ খায়। আমগুলো সবগুলো পাকা। ভিতরে আম নয়, এটা লেবুটা। ওটা এখনই দিলাম তো, লেবুটা করে হয়ে যাচ্ছে, খাওয়া হয়ে। পাউরুটিটা কত নিল? রুটিগুলো সেঁকে নিচ্ছি, এক্ষুনি নিয়ে আসলো। ভিডিওতে তো দেখলেই তোমরা। একটু সেঁকে নিই, তারপরে দুধের সাথে খাওয়া হবে। দুধের সাথে না রুটিটা বেশ ভালোই লাগে খেতে। আর কলা আছে, একটু হেলদি ব্রেকফাস্টটা সবসময় করতে চাই আর কি। আর এইদিকে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি, কারণ দুধটা গরম করে নেব, দুধ দিয়ে খাওয়া হবে পাউরুটি। আর কলা থাকবে। আর এদিকে চলে এলাম রান্নাটা করতে, তারপরে খেয়ে দিয়ে এলাম। খাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো এখানে ডিম আলুর ঝোল করব, তার জন্য ডিম আলুটা ভেজে নিচ্ছি। আর ভিডিও সেরকমভাবে তোমাদেরকে দেখো কীরকম ক্যামেরা হয়েছে, ঠিকঠাক আসেনি ক্যামেরাটা। ক্যামেরা বলতে ভিডিওটা, মাথাটা আসেনি, গা আসছে। আর এখানে এই যে ঝিঙেটা ছুলছেই, কাজ করছি, সেটাও কিন্তু দেখাতে পারিনি, শুধু আমাকে দেখাচ্ছে। ঠিকঠাক সেট আপ হয়নি আর কি, তোমরা একটু মানিয়ে নিও। আর এই ঝিঙেটা কেটে নিচ্ছি, কারণ এটাকে এখন ভর্তা করব। ভর্তা বলতে ওভেনে পুড়াবো, পুড়িয়ে করে তারপরে কাঁচা রসুন, কাঁচা তেল, লবণ, পেঁয়াজ দিয়ে করে মাখাবো। এটা টেস্ট কিন্তু দারুণ লাগে। ঝিঙা ভর্তা, আমার বেগুন ভর্তা, ঝিঙা ভর্তা, এগুলো তো খুবই টেস্ট লাগে। বাটা জিনিস যে কোনো বাটাই খেতে কিন্তু খুব একটা ভালো লাগে। তো তোমাদেরকে তার জন্য বলছি যে দেখো, তার জন্য এটা ছুলে নিচ্ছি, এটা বাটা করব। আর এই ডিমের ঝোল করব, ব্যাস এই দুটোই আজকে রান্না।
আর থাকবে ওই যে আমগুলো দেখলে আম থাকবে। আমার তো ভাতের সাথে আম খেতে খুব ভালো লাগে, মানে ভাতের সাথে আম খাওয়ার অনেকে পছন্দ করে না, কিন্তু আমার কিন্তু খুব একটা মানে বেশ ভালোই লাগে। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে ডিমের ঝোলের কালারটা দেখো খুব সুন্দর এসছে, খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল। তো আজকে এইটুকুই, কেমন লাগলো অবশ্যই জানাবে। তো বন্ধুরা, ব্লগটা শেষ করতে আসলাম। দেখতেই পেলে ডিমের ঝোল হচ্ছে, ডিমের ঝোলটা হয়ে যাবে। আর একটা ঝিঙ্গাকে ছুললাম, সেটা হচ্ছে কী করবো বলো তো, গ্যাসের ওভেন ওটা পোড়াবো, দিয়ে তার ভর্তা করবো, মানে একটু রসুন, হালকা কাঁচা লঙ্কা, তেল দিয়ে বেটে নেবো পুরো। তাহলে ওই ঝিঙে ভর্তা আর ডিমের ঝোল। আর আজকে যে আমগুলো আনা হলো সেই আম থাকবে, আজকে আর কিচ্ছু রান্না করবো না, এগুলোই আজকে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থেকে। তো চলো আজকের মতো টাটা, আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।